আমরা অন অ্যাপ ইভেন্ট এটাতে ক্লিক করব। এখান থেকে জিমেইল লিখে সার্চ করব। জিমেইল লিখে সার্চ করলে আমার জিমেইলের যে ট্রিগার নোড সেটা আসছে। এখানে দেখতে পাচ্ছি যে একটাই নোড আছে, সেটাকে আমি এখন ক্লিক করব। ঠিক আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের যদি নতুন করে করেন সেক্ষেত্রে কিছুই দেয়া নাই। এখানে আমার 2টা অ্যাক্সেস দেয়া আছে। আমি 2টা হচ্ছে যে এর আগে আমার 2টা ইমেইলের জন্য কানেক্ট করছি। আপনারা এই বাটনটা পাবেন ওখানে নিশ্চয়ই। তো এই বাটনে পাওয়ার পরে এই বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালস। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন জিমেইল অ্যাকাউন্ট কানেক্টের একটা ফর্ম দিছে। এই ফর্মটাতে আপনারা দেখতে পারবেন যে একটা রিডাইরেক্ট ইউআরএল দেয়া আছে এবং কিছু ফিল্ড দেয়া আছে, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। এই 2টা জিনিস আমাদের লাগবে। তো এই 2টা জিনিস আপনি চাইলে এখানে ওপেন ডক্স ক্লিক করে দেখতে পারবেন কিভাবে এগুলো জেনারেট করে। হ্যাঁ, এখানে বললাম 2টা অপশন আছে, কানেক্ট ইউজিং OAuth 2 এবং হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট। আপনারা সবসময় OAuth 2 ইউজ করবেন কানেক্ট করার জন্য, এটা হচ্ছে যে মোস্ট ইজি। তো আমি OAuth 2 তে কানেক্টের জন্য প্রথমত আমার গুগল ক্লাউডের ইয়াতে যাব, গুগল ক্লাউড কনসোল অ্যাকাউন্টে যাব। এখান থেকে আপনাদের প্রজেক্ট ক্রিয়েট না করা থাকলে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা আছে মাল্টিপল, সেখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করব। এরপরে ডিরেক্টলি এখান থেকে এপিআই এন্ড সার্ভিস এইটাতে যাব। আপনারা যদি এখানে না পান এখানে সার্চ করবেন এপিআই এন্ড সার্ভিস, অথবা ওই যে জিনিসটা ক্রেডেনশিয়াল লিখেও সার্চ করতে পারেন। তো এখানে আসছে, এখানে দেখেন এপিআই এন্ড সার্ভিসের 3 নাম্বার ক্রেডেনশিয়াল। এখানে ক্রেডেনশিয়ালে ক্লিক করতে হবে। ক্রেডেনশিয়ালে ক্লিক করলে আমার এটা ডিস্টার্ব করতেছে, কেটে দিই। ক্রেডেনশিয়ালে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে 3টা অপশন আছে। সবসময় সবারই 3টা অপশনই থাকবে, এপিআই কি, OAuth 2 আর এর হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট। সার্ভিস অ্যাকাউন্ট আপনাদের একটু আগে বলছি যে এটা যদি সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করেন তখন এটা ক্লিক করতে হবে। এখানে হচ্ছে OAuth 2। তো এইখানে যাদের কোনো কিছুই নাই, যারা কোনো কিছুই জেনারেট করেননি, তারা এখানে ক্রিয়েট ক্রেডেনশিয়াল দিলে 3টা অপশনই পাবেন, সার্ভিস, OAuth 2, এপিআই কি। তো আমরা এখান থেকে OAuth 2 যেটা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন টাইপ আছে, এখান থেকে হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন এটাতে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনাদের নেম একটা চাইবে, নেমটা নিশ্চয়ই একটা নাম দিবেন আপনাদের, যেহেতু আমরা N10 এর জন্য করতেছি, N10 এবং আমাদের কোর্স নেম দিলাম আমরা হচ্ছে যে N10 চ্যালেঞ্জ, এটুকু দিলাম, অসুবিধা নেই। এরপরে এখানে দেখেন একটা অথরাইজ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের একটা ইউআরআই আছে, এটা আপনারা কিছু করবেন না, এটা দরকার নাই। আপনার হচ্ছে রিডাইরেক্ট ইউআরএল যেটা ওখানে দেখছি সেটাকে ক্লিক করে নিয়ে আসবেন, কপি, এটাতে ক্লিক দিলে কপি হয়ে যায় অটোমেটিক। আপনারা এটা কপি করার পরে এখানে অ্যাড ইউআরআই এসে এটাতে ক্লিক করে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে একটা OAuth 2 ক্লায়েন্ট আপনাদের তৈরি হবে, যেটা আমরা পরে পাবো। এটা আমি তৈরি করলাম না, যেহেতু আমার অলরেডি তৈরি করা আছে। তো এটা তৈরি করার পরে এখান থেকে আপনাকে 2টা জিনিস নিতে হবে, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি আর একটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। এখানে আমার 2টা দেখতেছেন, আমি 2বার জেনারেট করছি, 2টার বেশি জেনারেট হয় না। আপনারা যখন ফার্স্ট টাইম জেনারেট করবেন তখন এটা কপি করে রেখে দিবেন কোথাও আপনার পিসিতে, না হলে এটা হচ্ছে পরে আর আসবে না। দেখেন এখন আর আমি চাইলে কিটা এখন বের করতে পারবো না, আমি আমার মতো করে সেভ করে রাখছি, যার কারণে আমি এখন ওইটা থেকে লাগলে কপি করে নিয়ে আসতে পারবো। তো আমার এই কানেকশনের পার্ট শেষ। এরপরে আরেকটা যেটা কাজ করতে হবে, আমি যেহেতু জিমেইল কানেক্ট করতেছি, যেহেতু, সো আমার জিমেইলের এপিআইটা এনেবল করতে হবে। জিমেইলের এপিআই দেখতেছেন আমার এনেবল করা আছে, আপনারা দেখতে পারবেন যে প্রজেক্ট ওয়াইজ কিন্তু এনেবল করতে হয়। আমি যদি এখন অন্য প্রজেক্টে সুইচ করি তাহলে এটা এনেবল নাও থাকতে পারে, যেহেতু আমি অলরেডি সিডব্লিউ ফয়সাল প্রজেক্টের আন্ডারে এটা এনেবল করে দিছি। সো এখানে আমার এনেবল বাটনটা চলে গেছে, এখন ম্যানেজ বাটন আসছে। সো আমি এখন ম্যানেজ থেকে আরো স্পেসিফিক এখানে করতে পারবো, এগুলোর দরকার নেই আসলে। ম্যানেজ থেকে এই যে কোটা সিলেক্ট করে দিতে পারবো, তারপরে কি জেনারেট করতে পারবো, এগুলোর দরকার নাই। আমাদের কাজ হয়ে গেছে, যাদের ইনেবল নাই ইনেবলটা করে নেবেন, না হলে এখানে ইরোর দিবে। ইরোর দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমার ঝামেলা আছে, সেটা সলভ করতে হবে বা ইনেবল করতে হবে। এরপরে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট এই 2টা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে সাইন ইনের একটা অপশন আসছে,
এটা দেওয়ার আগে কিন্তু সাইন ইন এর অপশন থাকবে না। এটা দিয়ে যখন সেভ দিবেন তখন সাইন ইন এর অপশন আসবে। সাইন ইন দেওয়ার পরে আপনারা হচ্ছে যে ওই যে ইমেইলের আন্ডারে হইলো সেই ইমেইলটাকে সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। তাহলে এটা এইভাবে এরকম দেখাবে অ্যাকাউন্ট কানেক্টেড। আদারওয়াইজ এখানে অ্যাকাউন্ট কানেক্টেড দেখাবে না, আপনাদের এখানে এরর দেখাবে। তো আমার মনে হয় এটা সবার বোঝা হয়ে গেছে। এরপরে আপনারা হচ্ছে যে এই জিনিসটা ট্রিগার করবেন টেস্ট পারপাস। ঠিক আছে, এখানে আমি ট্রিগার দিচ্ছি, দেখি কি আসে। আমার যে জিমেইল মেইন জিমেইল সেটাই কানেক্ট করা আছে এখানে। আমি এখানে ফেস টেস্ট ইভেন্ট দিলাম, দেওয়ার পরে ওয়েট করতেছি, এটা এক্সিকিউট হইতেছে। দেখেন আমার এখানে একটা ইমেইল আসছে আপনার এই অ্যাড্রেস থেকে, প্রিন্টারেস্ট থেকে একটা খুব সম্ভবত প্রমোশনাল ইমেইল আসছে, যেটাকে এখানে রিড করছে, এটা আনরিড অবস্থায় আছে।